যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত সংখ্যা 1000 ছাড়িয়েছে। মার্কিন রাষ্ট্রপ্রধানের নির্দেশে শুরু হওয়া এই আকস্মিক সংঘাত এখন নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, একজন রাষ্ট্রপ্রধান কি এককভাবেই যুদ্ধের ঘোষণা দিতে পারেন? ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরানে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আপাতত আকাশ ও নৌপথে এই হামলা সীমাবদ্ধ রয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার চূড়ান্ত ক্ষমতা সে দেশের আইনসভার। তবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপ্রধান যে কোনো জরুরি সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন। 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ 7 দিন সেনা মোতায়েন রাখতে পারেন। যদিও অতীতে ভিয়েতনাম থেকে ইরাক অধিকাংশ সংঘাতই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হয়েছে। ইরানের স্থল অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরাকের তুলনায় কয়েক গুণ বড় ইরানে এমন অভিযান দীর্ঘ, ব্যয়বহুল ও অত্যন্ত জটিল হবে। এই অভিযান কতদিন চলবে তা নির্ভর করছে সামরিক মজুদ, অর্থায়ন ও রাজনৈতিক সদিচ্ছার উপর। আইনসভা চাইলে প্রস্তাব পাশের মাধ্যমে সংঘাত সীমিত করতে পারে, কিন্তু দুই কক্ষেই ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি জটিল করে তুলেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত হয়ে আসাও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রতিরক্ষা চুক্তির আওতায় সরবরাহ অব্যাহত না থাকলে সামরিক মজুদ দ্রুত কমে আসবে। তাই এই সংঘাত কেবল সাময়িক হামলা হয়ে থাকবে নাকি বৃহত্তর যুদ্ধের রূপ নেবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।